চার দেশের ৩ দলের সুযোগ থাকছে সুপার ফোরে যাওয়ার। আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে লড়াই করে বাংলাদেশ কি পারবে সেই লক্ষ্য পূরণ করতে? ইতিহাস এবং সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য টাইগারদের পক্ষেই। এশিয়া কাপ নিয়ে ধারাবাহিক আয়োজনে আজ থাকছে বি গ্রুপের পরিচিতি। এ গ্রুপের সমীকরণ যতটা সহজ সরল, বি গ্রুপের ঠিক ততটাই কঠিন। 4 দেশ, তার 3টি টেস্ট খেলুড়ে। 2 দল যাবে সুপার ফোরে, দেখা হবে এক গ্রুপে, কিন্তু কারা যাবে আগে ভাগে নিশ্চিত করে বলা যাবে না। ফরম্যাটটা টি-20 বলেই শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশের যেমন সম্ভাবনা আছে, হংকংকেও বাদ দেয়া যাচ্ছে না। ইতিহাসের বিচারে টুর্নামেন্টের দ্বিতীয় সফলতম দল শ্রীলঙ্কা 6 বার হয়েছে চ্যাম্পিয়ন, যার 5টি ওয়ানডে ফরম্যাটে। 2022 আসরে কেবল টি-20 শিরোপা জিতেছিল লঙ্কানরা। বাংলাদেশের জন্য এশিয়া কাপ সব সময় কান্নার। 3 বার হয়েছে রানার্স আপ। আফগানিস্তান টি-20 সুপার পাওয়ার হলেও এশিয়ার মঞ্চে সুপার ফোরই তাদের সেরা সাফল্য। হংকং 4 বার টুর্নামেন্ট খেললেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। ধারাবাহিক আর শক্তিমত্তায় এগিয়ে লঙ্কানরা। এই গ্রুপে একমাত্র দেশি কোচ তাদের। নেতৃত্বের ভার চারিত আসালঙ্কার উপরে। ফিট হয়ে ভানিন্দু হাসারাঙ্গার প্রত্যাবর্তন লঙ্কানদের বড় শক্তি। তবে এই দলটাই সবশেষ সিরিজে জিম্বাবুয়ের কাছে হেরেছে। বাংলাদেশের কাছে তো সিরিজ হার, তাই বাংলাদেশকেও কোনো অংশে পিছিয়ে রাখা যাচ্ছে না। নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে টানা 3 সিরিজ জয় সাহস দেবে টাইগারদের। হাসছে অধিনায়কের ব্যাট, সাথে 2 তরুণ ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম হয়ে উঠেছেন ধারাবাহিক। তাসকিন মোস্তাফিজ আছেন ছন্দে। আফগানিস্তানের শক্তি যথারীতি তাদের সাহসিকতা আর অদম্য মানসিকতা। গত বছর শেষ দেখায় টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল রশিদ খানের দল। নবী মুজিবকে নিয়ে তাদের ভয়ঙ্কর স্পিন আক্রমণ, আর ব্যাটিংয়ে রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরানদের নিয়ে ধ্বংসাত্মক ব্যাটিং লাইন। সহযোগী দেশ হংকংয়ের নেতৃত্বে ইয়াসিম মুর্তজা। কোচ হিসেবে গ্রুপ প্রতিপক্ষ লঙ্কার কুশাল সিলভাকে নিয়োগ দিয়েছে দেশটি। শেষ পর্যন্ত সমীকরণ মিলিয়ে যারাই যাবে সুপার ফোরে শিরোপার সম্ভাবনায় হবে শামিল। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।